আজকের প্রোগ্রামে উপস্থিত হওয়ার কথা ছিল নেপাল থেকে আগত মুক্তি সাউথ এশিয়া প্রকল্পের দুজন কর্মকর্তার, যারা আসলে ফ্লাইট ব্যস্ততার কারণে উপস্থিত হতে পারেনি। তবে আজকের এই অনুষ্ঠানকে আলোচনা সভা, ভিডিও শো, কুইজ প্রতিযোগিতা সহ বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে সাফল্যমণ্ডিত করে। আমরাই আসলে খুবই আনন্দিত। রাইড যশোরকে ধন্যবাদ জানাই এবং আপনাদেরকেও ধন্যবাদ জানাই, আপনারা আমাদের ডাকে সাড়া দিয়েছেন। আমরা এখানে আসছি রাইড যশোর থেকে বাল্য বিবাহ, মানব পাচার প্রতিরোধ বিষয়ে, নিরাপদ অভিবাসন, শিশু পাচার, সর্বোপরি মানব পাচার বিষয়ে আমরা কাজ করি। বসুন্ধিয়া থেকে কি এরকম কোনো ঘটনা ঘটেছে? জি, আমাদের বসুন্ধিয়া থেকে আমরা 3,10,000 টাকার একটা অনুদান দিয়েছি বিগত 2 বছরে, এবং পাইপলাইনে আছে, প্রসেসিং চলতেছে। অনেকের কর্মসংস্থান করে দিয়েছি, দোকান করে দিয়েছি, গরু ছাগল হাঁস মুরগি পালনের ব্যবস্থা করে দিয়েছি, মেশিন দিয়েছি, কাপড়ের বিজনেস করে দিয়েছি। পাশাপাশি বাড়িতে নিজেরা যে কর্মসংস্থানের মাধ্যমে আত্মনির্ভরশীল হবে, স্কিল ডেভেলপমেন্টের প্রশিক্ষণ দিয়েছি, এবং আগামীতে আমরা আরও সুযোগ সুবিধা দিতে চাই জনগণকে, এলাকাবাসীকে আমাদের এই রাইড যশোরের মাধ্যমে। কুইজ বিজয়ীকে পুরস্কৃত করা হবে এবং এদের মাধ্যমে উৎসাহিত করা হবে আগামীতে আরও ভালো কিছু আমরা উপহার দেব। আসসালামু আলাইকুম, আমি মোসাম্মদ জেসমিন নাহার, সহকারী শিক্ষক, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, বসুন্ধিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। লিগাল এইড বিভিন্ন সময় বিভিন্ন নামে এই এনজিওগুলো আমাদের ইউনিয়নে কাজ করে। তা যখনই এর একটা কমিটি তৈরি হয়, শিক্ষক প্রতিনিধি হিসেবে আমাকে যুক্ত করেন। ধন্যবাদ প্রেস ক্লাব বসুন্ধিয়াকে। আমি আছি মুক্তি সাউথ এশিয়া প্রকল্পে প্রোগ্রাম অফিসার হিসাবে। আজকের যে প্রোগ্রামটা আপনাদের সাতক্ষীরা এবং এই যশোরের দায়িত্ব পালন করি। আজকের এই অনুষ্ঠানে আমরা আসলে মূলত পাচার নিয়ে কাজ করি। রাইড যশোর মূলত পাচার নিয়ে কাজ করবে। বিদেশে যদি যেই কেউ ক্ষতিগ্রস্ত হয়, যদি আমাদের দেশে ফেরত আসে, তাদেরকে আমরা সহযোগিতা করে থাকি। যারা বিদেশ থেকে আসে এবং পাচারের শিকার ব্যক্তি, তাদেরকে আমরা হেলথ সাপোর্ট দেই। পাশাপাশি যারা পড়াশোনা করে, তাদেরকে আমরা শিক্ষা সহায়তা দিয়ে থাকি। এছাড়াও জীবিকায়ন সহায়তা, যেমন হাঁস মুরগি পালন, গরু ছাগল, তারপরে মনে করেন যে টেইলারিং যদি কেউ করে, ক্ষুদ্র ব্যবসা যদি করে, তাদেরকে আমরা সাহায্য সহযোগিতা করে থাকি। পাশাপাশি আইনি সহায়তা দিয়ে থাকি। যারা অনেক সময় দালালের মাধ্যমে যায়, দেখা যায় দালালের মাধ্যমে টাকা দিয়ে বিদেশে চলে যায়, সেক্ষেত্রে আমরা আইনি সহায়তা দিয়ে থাকি। যদি কেউ আইনের সাহায্য নেয়, সেক্ষেত্রে আমরা আইনি সহায়তা দিয়ে থাকি। প্রসেসটা কি ফ্রিতে হয়ে থাকে? হ্যাঁ, এগুলো সম্পূর্ণ ফ্রিতে হয়ে থাকে। মধ্যে আছে আমাদের এই মুক্তি সংগঠনের তানিয়া আপা। আপনি আসলে আজকের যে প্রোগ্রাম এবং আপনাদের যে আগের প্রোগ্রামগুলো ছিল, আপনাদের কার্যক্রম বিষয়ে কিছু জানান। ধন্যবাদ ইমদাদুল ভাইকে। আমি মুক্তি সাউথ এশিয়া প্রকল্পে সাইকোসোশ্যাল কাউন্সিলর হিসেবে কাজ করছি। আমার নাম তানিয়া হাসান, রাইড যশোরের কর্মরত আছি। তো আমরা মুক্তি সাউথ এশিয়া প্রকল্পে 3টে দেশ একসাথে কাজ করি। ত্রিদেশীয় প্রজেক্ট এটা একটা, বাংলাদেশ, নেপাল আর ইন্ডিয়া। তো আমরা ইন্ডিয়াতে বা নেপালে পাচার হয়ে যাওয়া যেসব ভিকটিম আছে, তাদেরকে আমরা উদ্ধার করি। তারপরে দেশে ফিরে আনার পরে তাদের সাইকোসোশ্যাল কাউন্সিলিং, তারা মানসিকভাবে ট্রমাটাইজ থাকে, তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনি। এবং পরবর্তীতে কেউ যদি পড়ালেখা করতে চায়, তাদেরকে শিক্ষা সহায়তা দিয়ে আমরা পড়ালেখার জীবনে ফিরিয়ে দিই। আর যদি কেউ পড়ালেখা সম্ভব না হয়, তাকে জীবিকায়ন সহায়তা দিয়ে তাকে বাড়ি বসে ইনকাম করার মতো একটা পথ বের করে দিই। বাল্যবিবাহ, পাচার, নারী নির্যাতন, এইসবের কিছু আর কি মেসেজ আমরা তুলে ধরি, কিভাবে অনলাইনের মাধ্যমে পাচার হয়, কিভাবে মানুষ ট্র্যাপে পড়ে আর কি পাচারের শিকার হয়। তো এইসব বিষয়ে সাবধান করার উদ্দেশ্যই হচ্ছে আজকের এই সচেতনতামূলক কর্মসূচি। ধন্যবাদ ইমদাদ ভাইকে। অসংখ্য ধন্যবাদ তানিয়া আপাকে। আসলে পুরো প্রোগ্রামটা কিন্তু আপনার জনকল্যাণ এবং সম্পূর্ণ বিনা মূল্যেই হয়ে থাকে। এবং সবথেকে বড় বিষয় যেটা, আমাদের কিন্তু বর্তমান সমাজে এই বিষয়গুলো অহরহ ঘটে থাকে। আপনারা জানেন বাল্যবিবাহ, তারপরে আপনার এই যে পাচার, অনেকে বিদেশ যে সমস্যার সম্মুখীন হয়, এই যে সমস্যাগুলো, তারা এগুলো নিয়েই কাজ করছে আমাদের জন্যই। তো আমরা সার্বিকভাবে মঙ্গল কামনা করছি বসুন্ধিয়াবাসীর পক্ষ থেকে।